চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছাত্র শিবিরের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নূর হোসেন মিয়ার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুলাই দ্রোহের ব্যানারে র্যালির আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিরসরাই উপজেলা শাখা। র্যালির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির জনাব আলাউদ্দিন সিকদার, প্রধান মেহমান উত্তর জেলা ছাত্র শিবির সভাপতি জনাব শওকত আলী, বিশেষ বক্তা উপজেলা আমির জনাব নুরুল কবির, রাঙ্গামাটি জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব শহীদুল ইসলাম, উত্তর জেলা ছাত্র শিবির সাবেক সভাপতি জনাব সাজিদ চৌধুরী আরও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। যদি চিন্তার অনুমতি হয় তাহলে ছাত্র সমাজ মেনে নিবে না। জুলাই গুজরাটে শহীদ গাজীদের রক্ত ত্যাগের প্রতিশ্রুতি ফুটিয়ে তুলতে হবে। শহীদদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে, প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে, কিন্তু কোন দলের গোষ্ঠীর তাবেদারি এই ছাত্র সমাজ বাংলাদেশের সাধারণ জনতা মেনে নিবে না। সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন এটা হলো জুলাই 24 এক সাগর রক্তের বিনিময়ে জুলাই 24 প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সকলে অবগত আছে এই দেশে ফেসিবাদ কায়েম হয়েছিল, এই দেশে সন্ত্রাস কায়েম হয়েছিল, এই দেশে আইনাঘর কায়েম হয়েছিল, এই দেশে মানুষ খুন গুম থেকে শুরু করে এক ভয়ঙ্কর থেকে বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে কায়েম করেছিল। জুলাই এক বছর পূর্বে যে জুলাই বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে একটি ফেসিবাদ সরকারকে বিদায় করার জন্য, বাংলাদেশের 2000 তরুণ যুবক ছাত্র জীবন দিয়েছে, প্রায় 40,000 ছাত্র যুবক বন্ধুত্বমন করেছে এই ফেসিবাদী শেখ হাসিনাকে বিদায় করার জন্য। বাংলার ছাত্র জনতা সফল হয়েছে। বাংলার সেই লেডি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে 1 বছর পরে আমাদেরকে মাঠে নামতে হয়েছে। এই জন্য আজকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে। 1 বছর পেরিয়ে গেল, কেন আজকে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি? কারণ জুলাইয়ের এই যোদ্ধাদেরকে কেন আজও স্বীকৃতি দেওয়া হয়নি? আমরা দেখেছি ইন্টেরিয়াম এদেশের 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই জীবন দিয়েছে এদেশের ন্যায় ইনসাফের একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। ইসলামী ছাত্র শিবিরকে এই দেশের ছাত্র জনতাকে নিয়ে ইসলামী ছাত্র শিবির নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু করেছে, ইসলামী ছাত্র শিবিরকে এখন চোখ লাগানো হয়। ইসলামী ছাত্র শিবির তার চোখ লাগানোকে কি ভয় পায়? ইসলামী ছাত্র শিবির একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ইসলামী ছাত্র শিবির দেশে কোনো প্রতিষ্ঠান নয়। ইসলামী ছাত্র শিবিরের শিকড় এদেশের মাটির গভীর থেকে গভীরে। ইসলামী ছাত্র শিবিরকে হত্যা এবং খুন করে শেখ হাসিনা দেশ থেকে নিশ্চিহ্ন করতে চাইছিল। ইসলামী ছাত্র শিবিরকে কি নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে? ইসলামী ছাত্র শিবিরকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারা যে আগস্ট মাসে 5ই আগস্ট বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে। এদেশে যদি নতুন করে প্রতিবাদী আবেদন করতে চায়, রাজপথে ইসলামী ছাত্র শিবির তারা কঠিন বড় মোকাবেলা করবে। ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত শহীদ সহ অসংখ্য ভাইরা গুম রয়েছে, অসংখ্য ভাইরা এখনো মামলায় জর্জরিত রয়েছে। সবার আগে যে ছাত্র সংগঠন রক্তের বিনিময়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, মিরসরাই উপজেলার প্রতিটি এলাকায় চলেছে,
চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি আনাতে কানাতেন আমাদের বাইরা সংগ্রাম তুলে ধরেছিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আবার রক্তের বিনিময়ে, আমরা ছোট ছোট শহীদের রক্তের বিনিময়ে, আমরা আমাদের শান্ত ভাইয়ের রক্তের বিনিময়ে, আমরা ওয়াসিম ভাইয়ের রক্তের বিনিময়ে এবং অন্যান্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বেশিরভাগকে দূর করেছি। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের এই রক্তের সাথে বর্তমান সরকার ছিনিমিনি খেলছে। আমাদের জুলাই সনদ 1 বছর পেরিয়ে আজকে 31শে জুলাই চলে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কেন এখনো জুলাই স্বীকৃতি আদায় করা হয় নাই? আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি 31শে জুলাইয়ের আগে জুলাই সনদ দিতে হবে। নয় আমরা যেভাবে রক্ত দিয়েছি, আগামীতে যদি আরো রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত বেঁচে দেব। তবু জুলাই